হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, সামনেই রঙের উৎসব। আর তার আগেই বসন্ত উৎসবে মাতলেন ইমন চক্রবর্তী। এবারও বসেছিল চাঁদের হাট। দেখতে দেখতে ৮ বছর পার করে ফেলল ইমন চক্রবর্তীর বসন্ত উৎসব। প্রতি বছর দোলের আগেই ইমনের বসন্ত উৎসব কলকাতা হাওড়ার মানুষদের রাঙিয়ে দেয়। এবারও তার ব্যতিক্রম হলো না। ইমনকে রাঙিয়ে দিলেন তার স্বামী। লেন্স বন্দী হয় সেই মুহূর্তগুলি। লিলুয়া মিরপাড়ার মাঠে এবারও ইমন আয়োজন করেছিল বসন্ত উৎসবে। তবে শুধু বসন্ত উৎসব বললে ভুল হবে, এ যেন মহাযজ্ঞ। গায়িকার মায়ের হাত ধরে এই উৎসবের শুরু হয়েছিল। এখন ইমন উৎসবকে অনন্য মাত্রায় নিয়ে গিয়েছে। সকালে ফেরির আয়োজন করা হয়েছিল। আবির, নাচ, গানে অংশ নেন ছাত্রছাত্রীরা। তারপর বিকেলে অনুষ্ঠিত হয় গ্র্যান্ড অনুষ্ঠান। ইমনের বসন্ত উৎসবে এসেছিলেন পদ্মবিভূষণ উষা উথুপ, এসেছিলেন জোজো, সৌরেন্দ্র সৌম্যজ্যোতি, অনিন্দ্য চট্টোপাধ্যায়, ফকিরা প্রমুখ। তবে শুধু খ্যাতনামা শিল্পীরা গান গেয়েছেন এমনটা নয়। দেবলীনা কুমার, অর্ণব চট্টোপাধ্যায়ের মতো খ্যাতনামা শিল্পীরা নাচও করেন। সব মিলিয়ে ইমনের বসন্ত উৎসবে যেন চাঁদের হাট বসেছিল। এত বড় উৎসবে ইমনের সর্বক্ষণের সঙ্গী হিসেবে ছিলেন তার স্বামী নীলাঞ্জন ঘোষ। বাংলার সেরা গায়ক গায়িকাদের খুঁজে তাদের সুযোগ করে দিয়েছেন ইমন। গত বছর ও এই বছর সেরা নতুন প্রতিভা বসন্ত উৎসবের মঞ্চে নিজেদের মেলে ধরবার সুযোগ পেয়েছেন। গত বছরের সেরাদের নিয়ে নতুন মিউজিক অ্যালবাম মন পলাশে প্রকাশ করেন ইমন। ইমনের বসন্ত উৎসব শুধুমাত্র একটি উৎসব নয়, এটির সঙ্গে জড়িয়ে রয়েছে ইমনের আবেগ। এই উৎসবের মধ্যে দিয়ে মায়ের প্রতি শ্রদ্ধা জানান ইমন। ইমন জানিয়েছেন, ৮ বছর আগে আমার থেকেও ছোট ছোট ছেলে মেয়েদের সাহস নিয়ে, আবেগ নিয়ে, ভালোবাসা নিয়ে শুরু করেছিলাম এই উৎসব। পরবর্তীকালে আরো অনেক মানুষ আমার পাশে এসে দাঁড়িয়েছিলেন। অনেকে আবার ছেড়ে চলেও গিয়েছেন, কিন্তু উৎসব থামেনি, থামবে না। আমায় ভগবান অনেক কিছু দিয়েছেন। সবাইকে আমার শত কোটি প্রণাম। জগন্নাথ দেবের আশীর্বাদ নিয়ে হই হই করে বসন্ত উৎসব করছি, করে যাব। সব মিলিয়ে নাচে গানে এবছরও রাঙিয়ে দিয়ে গেল ইমনের বসন্ত উৎসব। এই উৎসব যেন কিছুটা মুক্ত বাতাসের মতো। আবার এই উৎসব নিয়ে খুব সংবেদনশীল ইমন চক্রবর্তী। ব্যুরো রিপোর্ট, প্রথম বাংলা।